আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো একদমই ভিন্নভাবে আমি আপনাদেরকে উস্তা দিয়ে কাতলা মাছের মাথা রান্না করব। তো আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি ভালোভাবে এই উস্তাটা পরিষ্কার করে নেব। তার জন্য কিছুটা লবণ দিয়ে ভালোভাবে হাতের সাথে চটকে আমি এই তিতা পানিটা বের করে নিচ্ছি। এতে করে কিন্তু এই উস্তার তরকারি খেতে মোটেও তিতা লাগবে না। আমি বারবার এভাবে ধুয়ে নেব যতক্ষণ না এই পানিটা একদম পরিষ্কার হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই স্পষ্ট সাদা হয়ে গেছে। তবুও আমি আরও একবার কষলে ধুয়ে নিচ্ছি। এবার অবশিষ্ট এই উস্তাটা আমি স্ট্রেনারে ঝরিয়ে নেব। এভাবে উস্তাটা পরিষ্কার করে নিলে তরকারি খেতে মোটেও তিতা লাগে না। এবার চলে যাব তরকারিটা রান্না করার জন্য। তার জন্য প্রথমেই আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল কিছুটা গরম হয়ে আসলে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য এখানে কিছুটা পানি দিয়ে নিলাম। এতে করে মশলা দেওয়ার পর পুড়ে যাবে না। 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার এখানে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এগুলো সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে, এর মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার এই মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পর এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এবার এখানে 1 চির লেবুর রস চিপে দিয়ে দিব। এতে করে তরকারির স্বাদটা যেমন বাড়বে আর মাছের মাথা থেকে এক্সট্রা কোনো স্মেল বের হবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত।
দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সেই পানি ঝরিয়ে রাখা উস্তাটা এখানে ঢেলে দিব। অবশ্যই কিন্তু মাছটা যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে এখানে উস্তাটা অ্যাড করতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে। এবার এখানে ৮-১০টার মতো কাঁচামরিচ আমি ফেড়ে দিয়ে দিয়েছি। অবশ্যই কাঁচামরিচগুলো ভালোভাবে মাঝখান থেকে ফেড়ে দিতে হবে, এতে করে কিন্তু কাঁচামরিচের ঝালটা তরকারির মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যাবে। তরকারিটা কিন্তু বেশি নাড়তে চাড়তে যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে একদম কাটা কাটা হয়ে যাবে। একদমই আলতো হাতে এই তরকারিটা নেড়ে চেড়ে দিতে হবে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর কিছুক্ষণ জাল করে নিলেই এই উস্তা দিয়ে মাছের তরকারিটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে খুবই মজা লাগে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।